সূর্যের প্রথম আলো যেখানে ভারতের মাটি ছুঁয়ে যায়, যেখানে পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকে নাম না জানা কত গল্প, সেই উষা লোকের দেশ অরুণাচল। কোনো এক ব্যস্ত শহরের কোলাহল ফেলে আমি আজ দাঁড়িয়ে আছি মেঘেদের খুব কাছাকাছি। চারিদিকে পাইন গাছের সারি আর বৌদ্ধমঠ থেকে ভেসে আসা মন্ত্রের ধ্বনি। এ যেন এক অন্য জগৎ। চলুন আমার সাথে এই তুষার শুভ্র শৃঙ্গ আর ঝর্ণার পথে পাড়ি জমানো যায়। শুরু করছি আমাদের নতুন সিরিজ অরুণাচল ডায়েরিজ। গুড মর্নিং, 7:25 বাজে। আমরা ব্রেকফাস্টের জন্য এখন নিচে যাব। উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে, আমি তো উঠেছি প্রায় 6:45 সময়। আর সকালে এখানে ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। সানরাইজ যদিও দেখতে পাইনি, কারণ বাইরেটা পুরোটা মেঘলা কুয়াশা হয়ে আছে, এখনও তাই। বাট আস্তে আস্তে যত বেলা হচ্ছে আস্তে আস্তে ওয়েদারটা ঠিক হচ্ছে। তো এখান থেকে আমরা বেরোবো, মোটামুটি ইচ্ছে আছে 8টার সময় বেরিয়ে যাব। উপরের দিকে যাব, এবারে দিরাঙে যাব আজকে। তো চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেডি হয়ে যাই। রেডি হয়ে গিয়ে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখাচ্ছি কি ব্রেকফাস্টে আছে, আর রাস্তাও দেখাবো আপনাদেরকে, সাথে ইনফরমেশন সমস্ত কিছু শেয়ার করবো, যাতে আপনারা যখন এই ট্যুরটা করবেন সুবিধা হয়। তাহলে সাথে থাকুন, সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি, আর ব্লগটা পুরো দেখতে থাকুন সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। 8টা বাজে, আমরা রেডি হয়ে গেছি, এবারে ব্রেকফাস্ট করবো। বাইরে এখনও সে একই রকম ওয়েদার, ঠান্ডা হাওয়া মারছে, সূর্যের দেখা নেই এখন। চলুন আপাতত ব্রেকফাস্টে গিয়ে দেখি কি আছে। আর এই হচ্ছে, কালকে দেখিয়েছিলাম এন্ট্রেন্সটা। এই সবাই রেডি আছে ব্রেকফাস্টের জন্য। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে পুরি আছে, ডাল আছে, ছোলার ডাল, তার সাথে একটা আলু দিয়ে বানিয়েছে, এগুলো এখানে হয়তো এরকমই বানায়। আর আছে আচার, আর আছে বয়েলড এগ, রুটি নিয়েছে। তো চলুন ভাবছি ব্রেকফাস্টটা কমপ্লিট করি, এখান থেকে বেরিয়ে যাবো। তারপরে 8টার সময় বেরোতে বলেছিল, অলরেডি 8টা বাজে, ব্রেকফাস্ট করছি আমরা। ঠিক আছে, আধ ঘন্টা লেটই হবে। চলুন তাহলে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। দেখ পুরি খাচ্ছে। নটা বাজে, আমরা বেরোলাম হোটেল থেকে, এখনো সূর্যের দেখা নেই। এই হচ্ছে পুরো ফগি ওয়েদার, আর ঠান্ডাও বেশ ভালোই আছে। তো আপাতত এখান থেকে বেরিয়ে আমরা এখন দিরাং যাব, যেমনটা বলেছিলাম। তো তার আগে আমরা দেখবো সেটা হচ্ছে টিপ্পি অর্কিড গার্ডেন। কিরম কি টিকিটের প্রাইস আছে আর ভেতরে কি কি দেখার আছে সমস্ত ইনফরমেশন শেয়ার করছি। আর সামনের রাস্তাটা দেখুন, পুরো সুন্দর একটা রাস্তা, আর এখানকার রাস্তাঘাট কিন্তু ওয়েল মেনটেন। কালকে রাত্রিবেলা যখন আসছিলাম দেখছিলাম রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর এবং ওয়েল মেনটেন। চলুন তাহলে অর্কিড গার্ডেনে গিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে, সাথে থাকুন। আমরা এখন এসে গেছি টিপ্পি অর্কিড গার্ডেনে। এই হচ্ছে আমার পেছনে টিকিট কাউন্টার, যেখানে 20 টাকা করে টিকিট পার হেড কেটে আমরা এখন যাবোই সামনের দিকে। আর এই জায়গাটা পুরোটা দেখতেই পাচ্ছেন, দুর্দান্ত কিন্তু জায়গাটা, চারপাশে গাছপালা ভর্তি। চলুন ভেতরে গিয়ে দেখা যায় কি আছে। সামনে পার্কিং এ আমাদের গাড়ি রাখা আছে, ওখান থেকে আমরা তারপরে ভেতরের দিকে যাব। চলুন, এই হচ্ছে টিকিট, আর তার সাথে একটা ট্যুরিস্ট গাইড ম্যাপও আছে। এখানে কোন দিক থেকে কোথায় যেতে হবে, কোথায় কোথায় কি আছে সমস্ত আছে। তো এইভাবেই আমরা এই ম্যাপটা দেখে পুরো অর্কিড গার্ডেনটা ঘুরে দেখব, আর যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে সবই দিচ্ছি, সাথে থাকুন। প্রথমেই আমরা যাব হচ্ছে অর্কিড মিউজিয়াম। এই হচ্ছে এন্ট্রেন্স। চারপাশটা কিন্তু দারুণ সুন্দর, এখানে প্রচুর গাছপালা রয়েছে। উপরে একটা কফি শপ
আছে মনে হচ্ছে, চলুন দেখা যাক। এই হচ্ছে সেই অর্কিড মিউজিয়াম, যেখানে সমস্ত রকম অর্কিডের ইনফরমেশন দেওয়া আছে। কত প্রজাতির অর্কিড হয় অরুণাচল প্রদেশে, সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে ডিসপ্লেতে রাখা আছে। কোন ডিস্ট্রিক্টে কত সালে কি অর্কিড ডিসকভার হয়েছিল সেগুলো এখানে খুব সুন্দরভাবে ডিসপ্লে দেওয়া রয়েছে। ফার্স্ট ফ্লোরে একটা মিউজিয়াম আছে, এখানে অর্কিড রিসার্চ সেন্টার টিপির কোথায় কি আছে পুরো একটা স্ট্রাকচার করা আছে, খুব সুন্দরভাবে ডিসপ্লেতে রাখা রয়েছে। এখানে দেখে আপনি পয়েন্ট ওয়াইজ এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো দেখে আপনি এখানে বুঝতে পারবেন এই স্ট্রাকচারটা দেখলে কোথায় কোথায় কি কি রয়েছে। আর এই হচ্ছে সমস্ত রকম অর্কিডের স্পেসিস যেগুলো ডিসপ্লেতে রয়েছে। মিউজিয়ামটা কিন্তু খুবই সুন্দর। এখানে হচ্ছে অর্কিড কাল্টিভেশন কিভাবে হয় সমস্ত দেখানো রয়েছে। এটা হচ্ছে টিস্যু কালচার ল্যাব, যেটা একটা ডামি করা রয়েছে, কিভাবে কি হয় সেটা আপনারা এখানে দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে অরুণাচলের স্টেট অ্যানিমেল, যার একটা স্কাল্পচার এখানে করা রয়েছে, হলো লিমন। আর এই হচ্ছে স্টেট বার্ডস হর্নবিল। অর্কিড মিউজিয়ামটার ওপরে ফার্স্ট ফ্লোরে একটা সাইডে কফি শপ মতো আছে, এখানে ওপেন টেরেসে এখনো জাস্ট স্টার্ট হচ্ছে, তাই জন্য এখনো টেবিল চেয়ার কিছু পাতা নেই, বাট কফি পাওয়া যাবে। আমি মাত্র কথা বললাম, তো এরকম জায়গায় কিন্তু সকাল সকালে এসে কফি খেতে দারুণ লাগবে। চলুন কফিটা খাই, তারপর গিয়ে সামনের দিকে আরও কী কী আছে সেগুলো দেখবো। সাথে থাকুন। এখন আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে প্রকৃতি যেন খুব ধীরে কথা বলে। টিপ্পি অর্কিড গার্ডেন। পাহাড়, বন আর নীরবতার মাঝে লুকিয়ে থাকা এই অর্কিড গার্ডেনটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটা প্রকৃতির এক জীবন্ত সংগ্রহশালা। এখানে সংরক্ষিত আছে 500রও বেশি প্রজাতির অর্কিড, যার অনেকগুলোই অরুণাচলের ঘন অরণ্যের গভীরে জন্মায় এবং খুব কম মানুষই সেগুলো কাছ থেকে দেখার সুযোগ পান। গার্ডেনের ভেতরে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়ে তা হলো রঙের বৈচিত্র্য। কোনো ফুল গভীর বেগুনি, কোনোটা উজ্জ্বল হলুদ, আবার কোনোটা একদম সাদা। মনে হয় যেন প্রকৃতি নিজের মন মতো রং দিয়ে ছবি আঁকছে। এই অর্কিড গার্ডেনটি অবস্থিত পার্কের টাইগার রিজার্ভের ঠিক পাশে, তাই এখানকার বাতাসে সবসময় একটা বন্য পরিবেশের ছোঁয়া থাকে। হালকা ঠান্ডা হাওয়া, চারপাশে পাখির ডাক, আর পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া নরম রোদ, এই মুহূর্তগুলো সত্যিই খুব বিশেষ। এখানে হাঁটতে হাঁটতে সময়ের কোনো তাড়া থাকে না, প্রতিটা কোণ যেন বলে একটু থামো, একটু দেখো, একটু অনুভব করো। আর যারা প্রকৃতি ভালোবাসেন, যারা ফটোগ্রাফিতে খুঁটিনাটি খুঁজে নিতে ভালোবাসেন, অথবা যারা পরিবার নিয়ে শান্ত একটা সময় কাটাতে চান, তাদের জন্য টিপ্পি অর্কিড গার্ডেন নিঃসন্দেহে এক অসাধারণ গন্তব্য। একটা সুভেনিয়ার শপও আছে, লোকাল হ্যান্ডমেড, এখানকার অরুণাচলের যেগুলো ফেমাস এই স্কাল্পচারগুলো রাখা আছে। এছাড়াও ব্যাম্বু দিয়ে বানানো বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে স্টেট বার্ডের স্কাল্পচার হর্নবিল, যেটা একটু আমরা দেখলাম, আর এই হলো রিবন। এটা হচ্ছে মিঠুন, দেখতে অনেকটা ষাঁড়ের মতো বা চুমড়ি ইয়াকের মতো, দাঁত যদিও একটু বেশি মনে হচ্ছে। অবভিয়াসলি এটা মানে যেহেতু
অর্কিড সেন্টারের মধ্যে। এটা হয়তো বাইরে থেকে কিনলে আমরা সস্তায় পাবো অনেকটাই, এখানে একটু দামটা বেশি, বাট ঠিক আছে, দেখার জন্য আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এই যেমন দেখুন, এই যে জিনিসটা, এটা লাগানো আছে স্ট্যাম্প 200 টাকা। এগুলো কিন্তু বাইরে অনেকটাই কম দাম হবে। এইগুলো হচ্ছে 150 টাকা করে, এগুলো 250 টাকা, দাম বেশ বেশি। এই অর্কিড সেন্টারটা বেশ বড় জায়গা নিয়ে, অনেকটা বড় এরিয়া নিয়ে, আলাদা আলাদা স্পেসিসের আলাদা আলাদা রুম টাইপের করে সেখানে অর্কিড রাখা আছে। আমি যদিও খুব অর্কিড কিছু বুঝি না, দেখছি ভালো লাগছে এইটুকুই। আর চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। অনেক লোকজন আজকে এসছেন এখানে এই অর্কিড সেন্টার দেখতে। জায়গাটা বেশ বড়। এই সামনে কামেং রিভার আছে, এখানে লেখা আছে ওয়েলকাম টু রিভার কামেং ভিউ অ্যান্ড পাক্কে টাইগার রিজার্ভ। আর এপার থেকে মনে হচ্ছে কামেং রিভারের সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। এটা বাঁধানো রয়েছে আর এর চারপাশটা। অরুণাচল বা এই নর্থ ইস্ট সাইডে একটা জিনিস বেশ ভালো, এখানে বেশ সুন্দর সুন্দর বেতের ঝুড়ি টাইপের করা থাকে ওয়েস্ট বিন হিসাবে। আমরা এখন এসে দাঁড়িয়েছি চাক ওয়াটারফলসের সামনে। এই হচ্ছে ওয়াটারফল, অনেক উঁচু থেকে পড়ছে। দারুণ ওয়াটারফলস। মনে ছিল অনেক ওয়াটারফলস আছে, কিন্তু রাস্তায় যেতে যেতে এই প্রথম আমরা এই ওয়াটারফলসটা পেলাম। বেশ উঁচু থেকে জল পড়ছে। ঝাল হবে, তুমি আর জিজুর জন্যই হবে। ঝাল তো খাতে हो तुम। हाँ। আমরা এখন ক্রস করছি জামিরি। এখানে হ্যাঙ্গিং ব্রিজ ছিল একটা, ডান দিকে বয়ে যাচ্ছে এই নদী। টেঙ্গাপিড়ি এখন আমরা যাচ্ছি বোমডিলার দেখে। আর এখানে কিন্তু দেখছি, কাল থেকেই দেখছি অরুণাচলে চেকিং প্রচুর হচ্ছে। আমাদের ড্রাইভার দাদাও বললেন যে এর আগে যতবার উনি এসছেন অরুণাচলে এত চেকিং ছিল না, কিন্তু এবারে প্রচুর চেকিং হচ্ছে। অলরেডি আমরা 2-3টে চেকপোস্ট পেলাম যেখানে গাড়ির পারমিট, গাড়ির আরসি সব কিছু চেক করছে। তো একদিকে ভালো, চেকিং হওয়াটা ভালো। এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। এখন আমরা যাচ্ছি বোমডিলার দিকে। বোমডিলা থেকে আমরা এগোবো। এখন মোটামুটি 1টা বাজে, লাঞ্চের টাইম হয়নি, হয়তো বোমডিলায় দাঁড়াবো না। বোমডিলা থেকে এগিয়ে গিয়ে আমরা একবারে দিরাঙে গিয়ে লাঞ্চ করবো। বোমডিলা টাউনটাকে বাইপাস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি দিরাঙের দিকে। ওই দেখা যাচ্ছে বোমডিলা টাউনটা, ওটাকে আমরা বাইপাস করে চলে এলাম। আর এই হচ্ছে
চারদিকের পরিবেশ। এতক্ষণ রোদ্দুর ছিল, কিন্তু এখন আবার ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। পাহাড়ের উপরে বেশ ভালো রকম মেঘ। আর এক্ষুনি আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বললেন, ফোন করেছিলেন ওপরে ওনার বন্ধুকে, ওপরে স্নোফল হচ্ছে। মানে শুনেই তো মনটা ভালো হয়ে গেল। যদিও আমরা তাওয়াংয়ের দিকে যাব কালকে, জানি না কালকে স্নোফল পাবো কিনা, বাট আজকে স্নোফল হচ্ছে। কালকে যদি স্নোফল নাও পাই, ফ্রেশ স্নো তো পাবোই। তো চলুন তাহলে, এখানে একটুখানি চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, চাটা খাই বা চারপাশে একটু ঘুরে বেড়াবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে দিরাঙ্গার 40 কিলোমিটার, মোটামুটি ঘন্টা দেড়েক বা দুয়েক লাগবে, যেহেতু আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। চলুন। দিরাঙ্গের থেকে ঠান্ডা বেশি? সব ঠিক। আমরা এখন দাঁড়িয়ে আছি বোমডিলা ভিউ পয়েন্টে। এই দোকানটায় আমরা এখন কফি খেলাম। আর সব থেকে বড় ইউএসপি এই দোকানটার আশেপাশে এখানে কিন্তু ওয়াশরুম একদমই নেই। আর এই দোকানটায় জেন্টস লেডিস দুটো ওয়াশরুমই রয়েছে এবং খুবই ওয়েল মেনটেন, খুবই পরিষ্কার। তো যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছেন তারা এখানে এসে কফিও খেতে পারেন। আর অবশ্যই সঙ্গে মহিলারা থাকলে এখানে টয়লেটটা ইউজ করতে পারেন। ক্লিন, একদম ক্লিন। আগের মতো না খুললে আমার পৌঁছিয়ে গেল। আমরা এখন এসেছি শান্তি ভ্যালিতে। খুব সুন্দর জায়গা। এই ব্রিজটা পেরিয়ে ওপারে প্রচুর হোমস্টে রয়েছে। আর এইখান থেকে নদীটা বয়ে যাচ্ছে, নদীর ওপাশেও প্রচুর হোমস্টে দেখতে পাচ্ছি। আর সামনে খুব সম্ভবত একটা শিপইয়ার্ড আছে। হচ্ছে আমার দুপাশে শান্তি রিভার, আর এই হচ্ছে শান্তি ভ্যালি। চলুন নিচের দিকে যাওয়া যায় কিনা দেখি। এই হচ্ছে শান্তি রিভারের একদম সামনে, পরিষ্কার টলটলে জল। শান্তি ভ্যালিতে আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজের সামনে এসে পৌঁছেছি। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, তার দুপাশ দিয়ে বয়ে যাচ্ছে শান্তি রিভার। আচ্ছা, ডিনার মার্কেটে এসেছি এখন লাঞ্চ করতে। বাজে সন্ধ্যে 5:30। এতক্ষণে আমরা লাঞ্চ করতে এসেছি। এখানে একটা লোকাল রেস্টুরেন্টে আমরা এখন এসেছি খাবার ট্রাই করতে। এখনও আমরা কিন্তু চেক ইন করিনি হোটেলে, কিন্তু খিদে এতটাই পেয়েছে আর কেউ থাকতে পারছে না। আর অপশানসও ছিল না রাস্তার মধ্যে সেরকম কিছু খাবার। তো আপাতত আমরা চিকেন নুডলস অর্ডার দিয়েছি, তার সাথে দিয়েছে কমপ্লিমেন্টারি স্যুপ, আর এখানে আছে থুরকা, আর এখানে আছে চাটনি। চিকেন চাটনি, আচ্ছা, নর্মাল চাটনি, এটা বাদাম চাটনি, এটা পিকল, আর এটা টমেটো চাটনি। চলুন তাহলে তাড়াতাড়ি ইভিনিং স্ন্যাক্স কাম লাঞ্চটা কমপ্লিট করে আমরা হোটেলে গিয়ে আপনার সাথে দেখা করছি। সাথে থাকুন। দিরাঙ্গেই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রিগাল। এই রিসেপশন, দুপাশে সুন্দর গাছ দিয়ে সাজানো। ভেতরে ঢুকে সামনে এখানে সুন্দর বসার জায়গা আছে। আর এই হচ্ছে রিসেপশন।
চলুন তাহলে তাড়াতাড়ি চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করি, তারপর রুমে গিয়ে রুমগুলো দেখাচ্ছি, সাথে থাকুন। তুমি আর বসে খাবে না, বসে খেয়ে ডাকছে। কাকে ডাকছে? কি লাগবে? ফটো লাগবে? কার ফটো লাগবে? ও দিরাঙে আমরা এসে গেছি আমাদের রুমে। দুটো রুম আছে, একটা 2 বেডেড একটা 3 বেডেড। এই হচ্ছে আমাদের 2 বেডেড রুম। বেশ বড় সড়ো একটা রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর করে সাজানো। এখানে দুটো বসার জন্য চেয়ার রয়েছে, এখানে একটা টি টেবিল আছে যেখানে ফ্লাস্ক আছে আর কমপ্লিমেন্টারি টি কফি পাউচ, সাথে দুটো কাপ আছে, দুটো গ্লাস আছে, জলের বোতল আছে, আর ইন্টারকম ফেসিলিটি আছে। এখানে চার্জিং পয়েন্টটা দেওয়া রয়েছে, আর বেডের পাশে একটা বেড সাইড টেবিলও আছে। বেডটা বেশ বড়, মানে কিং সাইজ তো বটেই, আমার তো মনে হচ্ছে তার থেকেও বড়। মানে এখানে আরামসে 3 জন কিন্তু কোনো অসুবিধে নেই, এই রুমেও কিন্তু 3 জন আরামসে থাকা যায়। এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ওয়েস্টবিন, বাথরুমটা দেখা যাক। এই হচ্ছে বাথরুম, এই মিরর, এই বেসিন, গিজার আছে, শাওয়ার, আর এখানে কামোড। আর বাথরুমটা মোটামুটি বেশ বড়, কিন্তু সব থেকে বড় কথা এটা পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। চলুন আমাদের রুমটা এবার দেখা যাক। আর এই হোটেলের এই হচ্ছে ব্যালকনি, আমাদের রুমের সামনে বেরিয়ে এরকম টানা একটা ব্যালকনি আছে, আর নিচে হচ্ছে এই পার্কিং স্পেস, ওটা আমরা নিচে গিয়ে দেখাবো আবার। আর সামনেই জায়গাটা পুরো সামনেটা ফাঁকা, দিনের বেলা দেখতে হবে এখানে কি দেখা যায়। আচ্ছা, এই হচ্ছে আরেকটা রুম যেটা হচ্ছে 3 বেডেড। এখানে একটা সিঙ্গেল বেড আছে, তার পাশে একটা টি কফি রাখার জন্য একটা টেবিল মতো রাখা আছে, যেখানে এখানেও কমপ্লিমেন্টারি টি কফি পাউচ রাখা আছে, ইন্টারকাম আছে, কেটল আছে, জলের বোতল একটা, দুটো গ্লাস। আর এই হচ্ছে বেড। রুমে একটা টিভি আছে, এখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার, মানে ওই রুমে যা ছিল সেগুলো এই রুমেও আছে। রুমের সাইজও কিন্তু দুটো রুমের সেম। এই একটা ওয়ার্ড্রোব যেখানে আমাকে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে বাথরুম। আপাতত চেক ইন করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে যাই, তারপর দেখা যাক এখানে কি করার আছে। আশেপাশে তো বেরোনোর মতো সেরকম জায়গা নেই, কারণ আমরা মেন টাউন যেখানে আমরা একটু আগে দেখালাম যে আমরা লাঞ্চ করতে গেছিলাম, তো ওখান থেকে একটু ভেতরের দিকে, কিন্তু ওই জায়গাটা কিন্তু প্রচণ্ড কনজাস্টেড। ওখানেও প্রচুর হোটেল আছে কিন্তু কনজাস্টেড। আমরা যেখানটা আছি সেখান থেকে পাহাড় থেকে একটু নেমে একটু ভেতর দিকে, একদিকে যেমন অসুবিধা, আপনি এখান থেকে বেরিয়ে কিছু পাবেন না, কারণ আপনাকে কি যেতে গেলে গাড়ি করে যেতে হবে, কিন্তু যেটা ইউএসপি হচ্ছে একদম ভ্যালির মধ্যিখানে। আমার তো মনে হয় সামনে ওটা ভ্যালি আছে, সকালবেলা ভালো করে বুঝতে পারবো। আর একদম পাহাড়ের নিচে, আর সামনে একদম ওপেন, কিচ্ছু নেই, খুব সুন্দর ভিউ পাওয়া যাবে সকালবেলা আশা করছি। যদি এটা সানরাইজ দেখতে পাওয়া যায় তাহলে সকালবেলা, তাহলে তো একদম দিনটা দুর্দান্ত হয়ে যাবে। যাই হোক, আপাতত আমরা একটু ফ্রেশ হইনি, তারপরে আপনার সাথে আবার দেখা করছি। আরেকটা জিনিস যেটা আপনাদের বলার জন্য আবার অন হলাম, আমি একটা খেয়াল করিনি, এই যে বেডটা দেওয়া রয়েছে, এই বেডগুলো কিন্তু হিটিং বেড। এখানে দেখুন, এখানে পোর্ট দেওয়া রয়েছে, এখান থেকে খুব ভালো সিস্টেম। মানে হোটেলটাও দেখে আমার খুব পছন্দ হয়েছে। এমনিও হোটেলটা যথেষ্ট বড়, আর বাইরে তো দেখলেনি লিফট আছে, লিফট ফেসিলিটিও আছে, কারণ 5 তলা অবধি হোটেলটা। তো যাই হোক, ঠিক আছে, চলুন যেমন বললাম, তাহলে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর আপনার সাথে দেখা করছি। আর যদি কিছু জানানোর থাকে, কোনো ইনফরমেশন দেওয়ার থাকে, সমস্ত দিচ্ছি, বাট আগে একটু ফ্রেশ হয়ে নিই, তাহলে সাথে থাকুন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই যাত্রা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারগুলো মিস না করতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।